শিশাপুর নামের একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে তন্ময় নামের একটা ছেলে বাস করত। তন্ময়ের একটা ছোট বোন ছিল। তন্ময়ের ছোট বোনের নাম ছিল সিনথিয়া। তাদের মা বাবা অনেক আগে মারা যায়। সিনথিয়া যখন অনেক ছোট তখন তাদের মা বাবা কঠিন রোগে মারা যায়। তখন থেকে তন্ময় তার বোনের দেখাশোনা করে। যখন তাদের মা বাবা মারা যায় তন্ময়ও ছোট ছিল, কিন্তু তাদের কেউ না থাকার কারণে তন্ময় তার বোনের খেয়াল রাখে আর তার বোনকে অনেক ভালোবাসে। সিনথিয়া সাজগোজ করতে অনেক পছন্দ করত। তন্ময় রাস্তায় বসে সবজি বিক্রি করত। সেই অল্প টাকা দিয়ে সেইটা নিয়ে চলতো তার বোনকে খাওয়াতে, কিন্তু তাদের অন্য সব চাহিদাই অপূর্ণ রয়ে যেত। একদিন সিনথিয়ার বান্ধবী সিনথিয়ার কাছে আসে আর বলে, সিনথিয়া, চল আমরা খেলি। অনেকদিন হলো আমরা একসাথে খেলি না। কি খেলবি রে? কিছুই ভালো লাগে না আমার। তোর যেটা ইচ্ছা সেইটাই খেলবো, তুই বল কি খেলবি? জানিস আমার খুব সাজগোজের শখ, কিন্তু আমার তো সাজগোজ করার মতো কিছুই নেই, কিছু কিনতেও পারি না, কারণ আমাদের কাছে তো এত টাকা নেই। আমার কাছেও সাজার মতো কিছু নেই, নয়তো আমি তোকে দিতাম। রে, কি কথা হচ্ছে? না ভাইয়া, কিছু না। আমি কিন্তু সব শুনেছি। তোর শাস্তি ইচ্ছে করে, তাই না? হ্যাঁ ভাইয়া, কিন্তু আমার সাজার মধ্যে তো কিছুই নেই। আমিও চাই তোকে ভালো রাখতে বোন। এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর কেউ নেই, আমি ছাড়াও তোর কেউ নেই। কিন্তু যেই কাজ করি কোনো রকমের সংসার চলে। তবে কথা দিলাম, টাকা বেশি পেলে তোর জন্য আমি লিপস্টিক আনবো। সত্যি বলছো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। এখন তোরা খেল, আমি আমার কাজে যাই। এই কথা বলে তন্ময় কাজে চলে গেল। তখন মালা সিনথিয়াকে বলল, তোর যেহেতু এতই সাজার শখ, তোর গয়না পরার শখ নেই? হ্যাঁ আছে তো। শোন, আমি কিছু মেয়েদের দেখেছি, ওরা কি করে জানিস? কি করে? ওরা গাছের পাতা দিয়ে গয়না বানায়, কত সুন্দর সুন্দর জিনিস বানায়। আরে বাহ, এটা তো ভালো বুদ্ধি রে। গাছের পাতা দিয়ে গয়না বানিয়ে পরতে পারলে অনেক মজা হবে, কিন্তু বানাবো কিভাবে? চল আমরা ওদের কাছে গিয়ে দেখি ওরা কিভাবে বানায়। ঠিক আছে, চল যাই। তারপর মালা আর সিনথিয়া সেই মেয়েদের কাছে যায় যারা গাছের পাতা দিয়ে সুন্দর সুন্দর গয়না বানাতে পারে। দেখ দেখ, কানের দুল বানিয়েছে কত সুন্দর। তখন সিনথিয়া সেই মেয়েদের বলে, আচ্ছা আমরা কি তোমাদের গয়নাগুলো ধরতে পারি? কারা তোমরা? চিনি না জানি না, এখানে কি কাজ? আমরা তো এই সামনেই থাকি, তোমরা ভালো গয়না বানাতে পারো পাতা দিয়ে, তাই তোমাদের কাছে এসেছি। ভালো করেছো এসেছো, কিন্তু আমাদের গয়না ধরা যাবে না। তোমরা অন্য কারোর সাথে গিয়ে খেলো, আমাদের সাথে খেলায় নিব না। তোমরা কি কিছু বানাতে পারো পাতা দিয়ে? না, পারি না। পারো না কিছুই বানাতে, আবার আসছো খেলতে? না পারলে কি হয়েছে, চেষ্টা করলে পারবো হয়তো। তাহলে চেষ্টা করতে থাকো। তখন সিনথিয়া একটা পাতা নিল হাতে আর অনেক চেষ্টা করে একটা লিপস্টিক বানাতে চাইলো, তবুও ভালো মতন লিপস্টিকটা বানাতে পারলো না। এই দেখো, আমি একটা লিপস্টিক বানিয়েছি পাতা দিয়ে, কেমন হয়েছে বলো তো? তখন অন্য মেয়েরা হাসতে লাগলো। এটা লিপস্টিক? হাস্যকর। তোমরা তো দেখছি আমাদের পিছুই ছাড়বে না। এই চল চল, আমরা সবাই অন্যদিকে গিয়ে খেলি। তখন মালা আর সিনথিয়ার মন খারাপ হয়ে যায় আর তারা ওইখানেই মন খারাপ করে বসে থাকে। লিপস্টিকটা তোর খারাপও হয়নি, পাতা দিয়েই এর চাইতে সুন্দর লিপস্টিক হবে। হ্যাঁ রে, তবে আমার মনে অন্য আরেকটা ইচ্ছা জাগছে। কি ইচ্ছা আবার তোর মনে জাগলো? আবার ওদের কাছে যাওয়ার ইচ্ছে না তো? আরে না, ভাবছি যদি আমার লিপস্টিকটা সত্যিকারের লিপস্টিক হয়ে যেত কতই না ভালো হতো। হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস সিনথিয়া। তোর ভাই তো বললো তোকে এনে দিবে। হ্যাঁ, আমার ধৈর্য ধরে থাকতে হবে। তখনই গাছের উপর থেকে একটা সোনার লিপস্টিক তাদের সামনে পড়ে। আরে মালা দেখ, এটা একটা সুন্দর সোনার লিপস্টিক। এমন লিপস্টিক তো আমি জীবনেও দেখিনি। আমিও কখনো দেখিনি। এইটা এখানে আসলো কি করে? চল আমরা লিপস্টিকটা নিয়ে এখান থেকে কেটে পড়ি। না না, এটা ঠিক হবে না। কার না কার লিপস্টিক, নিশ্চয়ই কারো প্রিয় লিপস্টিক। আমাদের উচিত যার লিপস্টিক তাকে ফেরত দেয়া। তখন একটা মেয়ে আসে আর তাদেরকে বলে,
এই তোমরা কি একটা সোনালী রঙের লিপস্টিক পেয়েছো? হ্যাঁ আমরা পেয়েছি, দেখো তো এইটা নাকি। হ্যাঁ এটাই। তখনই মেয়েটা পরি হয়ে যায় আর তাদের বলে, তোমরা তো অনেক ভালো, আমার লিপস্টিকটা পেয়েও তোমরা লুকাওনি। আরে তুমি পরি হলে কিভাবে? আমি তো পরি, আর এই লিপস্টিকটাও আমার। আমি তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম, তোমরা অনেক ভালো। আরে বাহ পরি, তুমি কত সুন্দর করে সেজেছো। আমরা সব পরীরাই সুন্দর করে সাজি, তোমরাও সাজবে নাকি? হ্যাঁ পরি, আমরাও সাজবো। তখন পরি সিনথিয়ার মালাকে সুন্দর করে সাজিয়ে দিল। আমাদের দুইজনকে এখন অনেক সুন্দর লাগছে। আমার এখন অনেক ভালো লাগছে। আমি তোমাদেরকে জাদুর লিপস্টিক দিতে চাই, যেটা দিলে তোমরা সব সময় অনেক সুন্দর থাকবে। সত্যি তুমি আমাদের লিপস্টিক দিবে? হ্যাঁ সত্যি। তারপর পরি তাদের দুইজনকে সোনার জাদুর লিপস্টিক দেয় আর তারা দুইজন অনেক খুশি হয়ে যায়। ওকে অনেক ধন্যবাদ পরি, আমার এতদিনের মনের আশা পূরণ করার জন্য। তাহলে আমি আজকে আসি, তোমাদের আর কিছু প্রয়োজন হলে আমাকে এইখানে এসে ডাকবে, আমি সাথে সাথে চলে আসব। তারপর পরে চলে গেল আর তারা দুইজন বাসায় চলে গেল। বাসায় গিয়ে সিনথিয়া তার ভাইকে সব কথা খুলে বলল। পরি আবার হয় নাকি? কি আজব কথাবার্তা বলছিস? হ্যাঁ ভাইয়া হয়, আমি এখন এই লিপস্টিকটা দিব, তুমি এটার জাদু এখনই দেখতে পারবে। তারপর সিনথিয়া সেই লিপস্টিকটা দেয় আর সাথে সাথে সিনথিয়া অনেক সুন্দর হয়ে যায়। আরে বাহ, আসলেই তো। পরীকে অনেক ধন্যবাদ, আমি যেটা করতে পারিনি পরি তার মনের আশা পূরণ করেছে। হ্যাঁ ভাইয়া, আমি অনেক খুশি। তারপর থেকে সিনথিয়া সারাদিন সেই জাদুর লিপস্টিক নিয়ে খেলা করত। আর যে মেয়েরা সিনথিয়াকে খেলায় নেয়নি, এখন তারা সিনথিয়ার কাছে আসে জাদুর লিপস্টিক নিয়ে খেলতে। এইভাবেই সিনথিয়া আর তার ভাই সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। সিনথিয়ার মনে আর কোনো দুঃখ থাকে না। সিনথিয়া বিপদে পড়লেই সেই পরীর কাছে যায় আর পরী তাদের সাহায্য করে।